নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে তড়কা রেসিপিটা শেয়ার করব। আমি তড়কা করার জন্য এখানে কিছুটা তড়কার ডাল নিয়েছিলাম। তড়কার ডালটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে প্রেসারে আমি এটাকে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মতন ডাল নিয়েছি। দেখুন, সিদ্ধ করার পরে ডালটা আমার ঠিক এরকম হয়েছে। আমি প্রেসারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করেছি। আর তড়কা করার জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি, একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও একটু ঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে 1 চামচ আদা আর রসুন বাটা নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে 8-9 কোয়া রসুন আমি একদম কুচি করে রেখেছি। আর এখানে তড়কা মশলা নিয়েছি 1 প্যাকেট, আর কিছুটা কেশরি মেথি নিয়েছি। এবার আমি এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেব। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নেব। আমি এখানে কথা বলতে বলতে ভুল করে একটু বেশি তেল দিয়ে ফেলেছিলাম, তাই আমি তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে এই ডিমটাকে একটু ঝুরি করে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু ঝুড়ো করে নেব। ডিম ঝুড়োটা আমার হয়ে গেছে। আমি এই ডিম ঝুড়োটাকে নামিয়ে নেব। ডিমের ঝুড়োটা আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইটার মধ্যে আমি তেলটা দেব। এই বাটিতে তেলটা কমিয়ে রেখেছিলাম, তেলটাকে আমি দিয়ে দিলাম। এখানে আরেকটু তেল দেব আমি। এটা রাইস ব্র্যান্ড অয়েল দিচ্ছি, যেহেতু আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি। আপনারা সর্ষের তেল দিয়েও এটা বানাতে পারেন। তেলটাকে এবারে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরা দিলাম। এগুলো একটু ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আমি একটু 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও একটু ভালো করে ভাজবো। আমি যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এইগুলোকে আমি আরও একটু 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। এবার আমি এই পেঁয়াজটার মধ্যে এই আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে নুন দেব। আমি আপনাদের বলতে ভুলে গেছি, আমি যখন ডালটা সিদ্ধ করেছি তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে ডালটাকে সিদ্ধ করেছিলাম, তাই আমি এখানে 1 চামচ 2 চামচ নুন দিলাম। এবার এইটাকে ভালো করে একটুখানি মশলাটা আমি কষে নেব। আমি এটাকে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব।
এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা দেব। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আপনাদের যদি মনে হয় আপনারা এটা ব্যবহার করতে পারেন, না হলে এটাকেও বাদও দিতে পারেন, কারণ আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে 1 চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে যে তড়কা মশলাটা নিয়েছি এটা আমি এখানে কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা রেখে দিলাম, পরে দেবো। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে একটু জল দিই, একটুখানি জল দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আরও একটু 3-4 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। আমি এখানে 1.5 চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে এটা মিশিয়ে নেব। এইবার এখানে যে তড়কার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ডালটাকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এই ডালটার সাথে মশলাটাকে আরও একটু 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। এই তড়কার ডালটাকেও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, একটু দিয়ে দিলাম। আর একটু জল দেব। আর অল্প একটু জল দিলাম, আর 1/2 বাটিরও একটু কম জল দিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে এটাকে একটু ফুটিয়ে নেব। এইটা একটু ফুটে গেছে। এবার আমি এর উপর দিয়ে যে কুচানো রসুনটা রেখেছিলাম এটা আমি এর উপর দিয়ে দেবো, কারণ তড়কাতে এই একটু কাঁচা রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর যেটুখানি তড়কা মশলাটা রেখেছিলাম এটাও আমি এর উপর দিয়ে দিলাম। এবার এটা একটু মিশিয়ে নেব। ঝুরি করে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। আমি আবারও এটাকে একটু 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমার এই তড়কাটা হয়ে এসছে, আর একটুখানি ফুটে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি ঠিক যেভাবে এটা বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন এটা খেতে খুবই ভালো হয়। আর আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দেবেন, সবার সাথে একটু শেয়ার করবেন। এবার আমি এর ওপর দিয়ে একটু কেশরি মেথি দিয়ে দেবো। এই কেশরি মেথিটা আমি একটু হাত দিয়ে একটুখানি এরকমভাবে ঘষে আমি এটাকে একটু এর ওপর দিয়ে দিলাম। আমার এই এগ তড়কা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা আপনাদেরকে একটু এর ওপর দিয়ে বাটার দিয়ে একটু পরিবেশন করে দেখাবো।
আমার এই এগ তড়কা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা আমি ঠিক যেভাবে বানালাম এইভাবে বানাবেন, দেখবেন আপনাদের এটা খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক করবেন, সবার সাথে একটু শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতেও এটা কতটা ভালো হবে।